আবু বকরের মতো আশিকে রাসূল যদি তুমি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে যেমনি ভাবে সিদ্দিক উপাধি দিয়েছেন, তুমি যদি আবু বকরের মতো ওইরকম সত্যিকারের আশিক হতে পারো, তাহলে তোমাকেও সিদ্দিকিন উপাধি দেওয়া হবে। হযরত আবু বকর কেমন আশিকে রাসূল ছিলেন! আহা, অন্ধ ভক্ত ছিলেন। নবীর আশিক হলে এমন আশিকই হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পর তিনি সকালবেলা কাবা ঘরে গিয়ে ঘোষণা করলেন যে গত রাত্রে আমাকে মেরাজে নেওয়া হয়েছিল। কাবা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, জান্নাত জাহান্নাম, এগুলি পরিদর্শন করে আমাকে আবার ওই রাত্রি ফেরত দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি কেউ দাবি করে, আপনি আপনার বন্ধুকে খুব মহব্বত করেন, খুব মহব্বত করেন, আপনার বন্ধু যদি এরকম একটা অদ্ভুত কথা বলে, তাহলে আপনি তাকে যত ভালোবাসেন না কেন, যত মহব্বত করেন না কেন, আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। এই এটা তুই কি কথা বলিস, এটা কি সম্ভব নাকি? একটা রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, প্রথম আসমান, সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার ওই রাত্রে ফেরত আইসো, এটা কি সম্ভব নাকি? তোর সব কথা মানি, কিন্তু এই কথা মানতে রাজি না। আমাদের মতো বন্ধু হলে আমরা এই কথা বলতাম। জোরে বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সেখানে উপস্থিত ছিল আবু জেহেল, আরো অনেকগুলি কাফের মুশরিক। আবু জেহেল চিন্তা করলো এটা একটা সুযোগ, মুহাম্মদকে তার ভক্ত বিন্দুদের থেকে বিচ্ছিন্ন করার এইটা একটা সুযোগ। চিন্তা করলেন মুহাম্মাদের অন্ধ ভক্ত হলো আবু বকর। আবু বকরকে সব কিছু বোঝানো যায়, কিন্তু মুহাম্মাদকে বিচ্ছিন্ন করা এইটা বোঝানো কখনো সম্ভব না। এই যে একটা সুযোগ পাইছি, দৌড়ে এসে আবু বকরের বাড়ি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি শুনছো? কি কয়, তুমি যাকে অন্ধর মতো মহব্বত করো, ভালোবাসো, তোমার বন্ধু কি বলে শুনছো? বলে কি বলে? গত রাত্রে নাকি তোমার বন্ধুকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার সেই রাত্রেই ফেরত দেওয়া হয়েছে। আবু জেহেল মুখ বড় আশা নিয়ে হযরত আবু বকরের কাছে আসছেন যে আজকে এই কথা যদি আবু বকরকে বলি, আবু বকর এই কথা কখনোই বিশ্বাস করবে না। এটা ছিল আবু জেহেলের মনের আশা আকাঙ্ক্ষা। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন আবু জেহেলকে লক্ষ্য করে, সত্যি কি তিনি বলেছেন এই কথা? আবু জেহেল কয়, তোমার যদি বিশ্বাস না হয়, এখনো মুহাম্মদ কাবা ঘরের কাছে আছে,
তুমি আমার সাথে চলো, গিয়ে নিজ কানে শুনে আসো কথাটা সত্য না মিথ্যা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো আশিকে রাসূল না, আপনার মতো আশিকে রাসূল না, যারা মিছিল করে তাদের মতো আশিকে রাসূল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু জেহেল, তোমার সাথে যাওয়ারও দরকার নাই, প্রমাণ করারও দরকার নাই। যদি সত্যিকারে আমার রসুল বলে থাকে, আমি বিনে দ্বিধায় বিনা প্রমাণে বিশ্বাস করি রসুল সত্যিকারেই ভ্রমণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আশিকে রাসূল।